স্বাগতম বেঙ্গলি নিউজ লাইভ 24-এ। আজ 6ই মার্চ। চলুন দেখে নেওয়া যাক আজকের 10টি বড় ও গুরুত্বপূর্ণ খবর। হাওড়া, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট। ভারতের অর্থনীতিতে নতুন উন্নতির ইঙ্গিত। ভারতের অর্থনীতি চলতি বছরে আরও শক্তিশালী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা। অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী শিল্প উৎপাদন এবং পরিষেবা খাতে বৃদ্ধি দেশের জিডিপি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, অবকাঠামো এবং উৎপাদন শিল্পে বিনিয়োগ বেড়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও ভারতের বাজারে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। অর্থনীতিবিদদের মতে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং ডিজিটাল অর্থনীতির প্রসার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে। তবে মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক বাজারের অস্থিরতা নিয়েও কিছু উদ্বেগ রয়েছে। তবুও সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে নতুন উন্নয়ন প্রকল্পের ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছে। বিশেষ করে রাস্তা, সেচ ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়বে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়াও শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। বিভিন্ন জেলায় নতুন স্কুল ও হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের মতে আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্পগুলির সুফল রাজ্যের সাধারণ মানুষ পেতে শুরু করবেন। বিরোধী দলগুলি অবশ্য এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে আবারও বড়সড় ওঠানামা দেখা যাচ্ছে। বিভিন্ন ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং উৎপাদন কমার আশঙ্কার কারণে তেলের দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়তে পারে ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলির ওপর। বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে এবং তার ফলে বিভিন্ন পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তবে দীর্ঘমেয়াদে বিকল্প শক্তি ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌরশক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ। দেশজুড়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য মৌসুমী রোগ প্রতিরোধে সচেতনতা প্রচার শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জেলায় ক্যাম্প এবং প্রচার কর্মসূচি চালাচ্ছে। চিকিৎসকরা বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা জল সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতেও চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সচেতনতা বাড়লে অনেক রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। বাজারে সবজির দামে কিছুটা বৃদ্ধি। রাজ্যের বিভিন্ন বাজারে সবজির দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে টমেটো, আলু এবং পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের মতে পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ কম থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষ যাতে বেশি সমস্যায় না পড়েন সেই দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক ক্রেতা বলছেন, দাম বাড়লেও দৈনন্দিন প্রয়োজনের কারণে সবজি কিনতেই হচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরবরাহ বাড়লে আগামী দিনে দাম কিছুটা কমতে পারে। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রচার অভিযান। পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা প্রচার শুরু হয়েছে। গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং জল সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। পরিবেশবিদদের মতে ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। সবাই সচেতন হলে পরিবেশ দূষণ অনেকটাই কমানো সম্ভব। খেলাধুলায় নতুন প্রতিভা উঠে আসছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসছে। ক্রিকেট, ফুটবল এবং অ্যাথলেটিক্সে অনেক তরুণ খেলোয়াড় ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
কোচদের মতে নিয়মিত অনুশীলন এবং উন্নত প্রশিক্ষণের কারণে খেলোয়াড়দের দক্ষতা বাড়ছে। সরকারও ক্রীড়া অবকাঠামো উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। গ্রামীণ এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলে আরও প্রতিভা সামনে আসবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ। দেশজুড়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য মৌসুমী রোগ প্রতিরোধে সচেতনতা প্রচার শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর বিভিন্ন জেলায় ক্যাম্প এবং প্রচার কর্মসূচি চালাচ্ছে। চিকিৎসকরা বলছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা জল সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতেও চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা বাড়লে অনেক রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। প্রযুক্তি খাতে নতুন স্টার্টআপের উত্থান। ভারতের প্রযুক্তি খাতে নতুন স্টার্টআপের সংখ্যা দ্রুত বাড়ছে। বিভিন্ন তরুণ উদ্যোক্তা নতুন আইডিয়া নিয়ে প্রযুক্তিভিত্তিক ব্যবসা শুরু করছেন। ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিনটেক খাতে বিশেষভাবে উন্নতি দেখা যাচ্ছে। সরকারও স্টার্টআপদের জন্য বিভিন্ন সহায়তা ও তহবিলের ব্যবস্থা করেছে। এর ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভারত বিশ্বের অন্যতম বড় স্টার্টআপ হাব হয়ে উঠতে পারে। তবে বাজারে প্রতিযোগিতা বাড়ায় টিকে থাকতে হলে নতুন উদ্ভাবন এবং মানসম্মত পরিষেবা দেওয়া জরুরি।